আদি দৈবিক আদি ভৌতিক এই তাপ জ্বালা দূরীভূত হয়ে যাবে। কিন্তু মা মনে মনে প্রশ্ন জাগে যে গৌর সুন্দর বলছেন কৃষ্ণ কৃষ্ণ বলতে, আবার কলিযুগে প্রধান কর্তব্য আমার গৌরের সঙ্গে সম্বন্ধ করা, তাহলে গৌর গোবিন্দ ভজন করতে হবে। তাহলে সদা সর্বক্ষণ যদি গৌর গুণের কথা শ্রবণ করি, কোনো কর্ম না করি, গৌর খেতে দেবে তো, আহার দেবে তো, চলবে তো? হ্যাঁ, যদি এক মনে গৌরের কথা চিন্তা করা যায় তাহলে কোনো কর্ম করতে হবে না। তার দৃষ্টান্ত দেখুন, মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন নবদ্বীপ ধাম ছেড়ে, মহাপ্রভুর ভক্ত যত শ্রীবাস প্রধান, নবদ্বীপ ধামে শ্রীবাস অঙ্গনে শ্রীবাসের কাছে মহাপ্রভু কথা দিয়েছেন, শ্রীবাস তোমার অঙ্গনে আমি নৃত্য নাচিব, তুমি একা দেখিবে আর কেহ না দেখিব, তোমার আঙিনায় আমি নিত্য নিত্য নাচব। মহাপ্রভু কিন্তু কথা দিয়ে এখনো নাচছেন সেখানে। অদ্যাপিহ সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। তাহলে আপনাদের মতো ভক্ত ভাগ্যবান, তারাই দর্শন করতে পারেন প্রভুর অপ্রাকৃত লীলা। তাই প্রভু যখন নবদ্বীপ ধাম ছেড়ে চলে গেলেন, শ্রীবাস মহাপ্রভুর সঙ্গে এত আনন্দে দিন কাটিয়েছেন। শ্রীবাসের একটি পুত্র বিয়োগ হয়ে গেছিল বলে সবাই মিলে ক্রন্দন করেছিলেন। মহাপ্রভু স্বীকৃতি দিয়েছিলেন, শ্রীবাস তোমার তো একটা পুত্র মারা গেছে, আমি আর নিত্যানন্দ তনয় যে তোমার, আজকে তোমার দুটো পুত্র হলো, আমি আর নিত্যানন্দ। তাই বাল্য স্বরূপে বাৎসল্য প্রেমে তো ভালোবেসেছেন, সখ্য প্রেমেও ভালোবেসেছেন শ্রীবাস, দাস্য প্রেমেও ভালোবেসেছেন। তাই প্রভু যখন চলে গেলেন নবদ্বীপ ধাম ছেড়ে, এই বিরহ যন্ত্রণা সহ্য করতে পারলেন না। সমস্ত পরিবার বর্গকে নিয়ে কুমারহট্ট অর্থাৎ হালি শহরের পার্শ্ববর্তী অঞ্চল, কুমারহট্ট বলে স্থান, যেখানে ঈশ্বর পরিপাত মহাপ্রভুর গুরুদেবের জন্ম ভিটে, মহাপ্রভু এক মুষ্টিটু ধূলিকণা গুরুদেবের চরণ ধূলি মাথায় নিয়েছেন, যে প্রভু এই ভূমিতে জন্মগ্রহণ করেছেন। অগণিত কোটি কোটি ভক্ত সঙ্গে সঙ্গে ধূলিকণা নিতে নিতে একটা ডোবার সৃষ্টি হয়েছে। সেই ডোবাটার নাম হলো চৈতন্য ডোবা। ওই চৈতন্য ডোবার পার্শ্ববর্তী স্থানে হচ্ছে, সেখানেও একটি শ্রীবাস অঙ্গন আছে, যেখানে মহাপ্রভু চলে যাওয়ার পর সেখানে পরিবার বর্গকে নিয়েছিলেন। শ্রীবাস অঙ্গনে ওই হালিশহর নিবাসী কুমারহট্ট স্থানে নিত্য নিত্য মহাপ্রভুর গুণের কথা চিন্তা করতেন। মহাপ্রভু যখন বৃন্দাবন ধাম যাওয়ার উদ্দেশ্যে পুনরায় নীলাচল ধাম থেকে শান্তিপুরে অদ্বৈত ভবন হয়ে ওই কুমারহট্টে গেছিলেন শ্রীবাসের সঙ্গে সাক্ষাৎ করতে। শ্রীবাস সেদিন বসে বসে নয়ন মুদিত করে মহাপ্রভুর কথাই চিন্তা করছিলেন। ঠিক মহাপ্রভু সে মতো সময় গিয়ে শ্রীবাসের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছেন। নয়নটা উন্মিলন করে শ্রীবাস দেখছেন, হে ভগবান, তোমার কথাই তো চিন্তা করছিলাম, তুমি চলে এসেছো সম্মুখে। মহাপ্রভু বহুদিন পরে শ্রীবাসের সঙ্গে সাক্ষাৎ, তাই সঙ্গে সঙ্গে শ্রীবাসকে দৃঢ় আলিঙ্গন দিলেন। এমন আলিঙ্গন দিয়ে এমন প্রেমে নয়ন বাড়ি পরিষিত হচ্ছে, শ্রীবাস একদম পুরো ভিজেই গেল। মনে প্রশ্ন জাগে না, প্রভুর নয়ন জলে শ্রীবাস ভিজে গেল? হ্যাঁ, প্রভুর লীলাটাই তো অলৌকিক। শ্রীবাস অঙ্গনে যখন প্রভু নৃত্য করতো, দেখুন ভাই যে ভক্তবৃন্দ, কোন কোন ভক্তের নয়নে নয়ন বাড়ি দর্শন করা যাচ্ছে গৌর কথা শ্রবণ করতে করতে। দেখুন, যখন আমি মায়া কান্না কাঁদব, আমার পুত্রটা বিয়োগ হয়ে গেল, সংসারের অভাব অনটন আত্মসুখের চিন্তায়, তখন যখন হাউ হাউ করে কাঁদবো, তখন দেখবেন নয়ন জলটা কোনা দিয়ে বেরোবে, নয়নের দু কোণ দিয়ে বেরোবে, আর ওই নয়ন বাড়িটা খুব গরম হবে। আর যখন আপনারা যখন হা কৃষ্ণ হা গৌর বলে যখন ক্রন্দন করবেন, দেখবেন নয়ন জলটা তখন খুব শীতল হবে, আর ওটা একদম মধ্যস্থান দিয়ে ভক্তদের বের করতে হবে।
আর মহাপ্রভুর নয়নবাড়ি আবার অন্যরকম ভাবে পরিশত হতো। মহাপ্রভু নয়নবাড়িটা পিচকারির মতো নির্গত হতো। অর্থাৎ শ্রীবাস অঙ্গনে যখন নৃত্য করত মহাপ্রভু, সম্মুখে যারা প্রভুর কাছাকাছি নৃত্য করতেন তারা একদম ভিজে যেতেন। তাই আজকেও এরকম ভাবে আনন্দে শ্রীবাসকে জড়িয়ে ধরেছে প্রভু। ওই ভিনকে দিয়ে নয়নবাড়ি বরিশিত হতে হতে শ্রীবাস একদম ভিজে গেছে। কিছুক্ষণ পর আলিঙ্গন মুক্ত হয়েছেন। আলিঙ্গন মুক্ত হয়েছে শ্রীবাস বাক্য বিনিময় করছেন। মহাপ্রভুর সঙ্গে ভক্তবৃন্দগণ প্রচুর রয়েছে। বিশিষ্ট বিশিষ্ট যারা ভক্ত ছিলেন, ওই হালিশহর কাস্টাপাড়ার পার্শ্ববর্তী শিবানন্দ সেন, রাঘব পণ্ডিত আদি ভক্তবৃন্দগণ সবাই মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন। এবার মহাপ্রভুকে পেয়ে সবাই কৃষ্ণ গুণকীর্তনে মেতে আছেন। দ্বীপ্রাহরে সেবা দিচ্ছেন, আবার বিকেলে গুণকীর্তন আরম্ভ হয়েছে, রাত্রেবেলায় সেবা গ্রহণ করছেন। এভাবে 2-3 দিন 4 দিন ধরে কীর্তন হচ্ছে আর সেবা প্রসাদ ভক্তরা গ্রহণ করছে। নিভৃতে কেউ নেই। শ্রীবাসকে ডেকে নিয়েছে 3-4 দিন পর। আচ্ছা শ্রীবাস, আমি দেখছি ভক্তবৃন্দগণ এসেই যাচ্ছে, তুমি সেবা করিয়েই যাচ্ছ, তোমার পরিবারবর্গ সদস্য সংখ্যাও কম নয়, তাহলে তুমি তো কোনো কর্ম করো না, কাজ করো না, তাহলে তুমি এত ভক্তদের সেবা দিচ্ছ কি করে? তোমার চলছেই বা কি করে? শ্রীবাস বলছে, প্রভু তুমি যেরকম ভাবে চালাচ্ছ সেরকম ভাবেই চলছে। না শ্রীবাস, তুমি হেয়ালি করো না। আচ্ছা তুমি ভিক্ষায় যাও, তোমাকে তো ভিক্ষায় যেতে দেখি না। না প্রভু, ভিক্ষায় আমি যাই না। তাহলে তাহলে তুমি একটা কাজ করো শ্রীবাস, তুমি সন্ন্যাস গ্রহণ করে ফেলো। সন্ন্যাস গ্রহণ করলে তোমার পরিবারের মধ্যে কোনো দায়বদ্ধতা থাকবে না। উদাসীন হয়ে পরিব্রাজক হয়ে এ প্রান্ত ও প্রান্ত ঘুরে বেড়াবে। শ্রীবাস বলছেন, না প্রভু, আমি সন্ন্যাস গ্রহণ করব না। কেন সন্ন্যাস গ্রহণ করবে না? কারণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ শাস্ত্রে এই কলিযুগে 5টা জিনিস বর্জন আছে। মহাপ্রভু স্বীকৃতি দিয়েছেন এই 5টা জিনিস বর্জন। কি কি? অশ্বমেধম গবালম্বম সন্ন্যাসম কলপৈত্রিকম দেবরেণ সুতোৎপত্তিং কলৌ পঞ্চবিবর্জয়। অর্থাৎ অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, সন্ন্যাস, পিতৃ শ্রাদ্ধে মাংসাদি দ্বারা ভক্ষণ এবং দেবর দিয়ে পুত্রাদি উৎপাদন, এই 5টা জিনিস কলিযুগে বর্জন। তাই শ্রীবাস বলছেন, না প্রভু, সেও তো বিচক্ষণ জ্ঞানী, না সন্ন্যাস নেব না প্রভু। প্রভু বলছে, কারোর দ্বারে ভিক্ষা করতেও যাবে না, সন্ন্যাস গ্রহণ করবে না, তাহলে তুমি সবার ভরণ পোষণ কিভাবে করবে? আহার কিভাবে করবে? শ্রীবাস তখন বলছে, প্রভু 1 দিন 2 দিন 3 দিন হাততালি দিয়ে ভঙ্গি করে প্রভুকে বলছে। প্রভু বলছে, শ্রীবাস হাতে তালি দিয়ে ভঙ্গি করে কি বলছো? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। যদিও প্রভু অন্তর্যামী ভগবান, তিনি সবই জানেন, তবু শ্রীবাস কি বলে সেটা শ্রবণ করতে চাইছেন। বুঝতে পারছি না, বলো একটু খুলে। শ্রীবাস বলছে, প্রভু 1 দিন উপবাস যাব, 2 দিন উপবাস যাব, 3 দিন উপবাস যাব, তবু যদি আহার না পাই, অন্ন না পাই, তাহলে ভাববো প্রভু তোমার চরণে এক মনে তোমার গুণের কথা আমি চিন্তা করতেই পারিনি। তাই তোমার অনন্য চিত্তে তোমার কথা যেহেতু চিন্তা করতে পারিনি, এই দেহটা থাকার থেকে না থাকাই ভালো। তাই একটা কলসি নেব, কলসিটার সঙ্গে দড়ি বেঁধে নিজের কোমরে বেঁধে ওই গঙ্গায় গিয়ে ঝাঁপ দিয়ে আমি নিজের প্রাণটা বিসর্জন দিয়ে দেব। যখন এই কথা বললেন নিজে আত্মহত্যা করবেন, মহাপ্রভু তখন হুঙ্কার করে উঠলেন, কি বললে শ্রীবাস, তুমি এই কথা বলতে পারলে? প্রভু এবার কি বলছেন দেখুন, লক্ষ্মী যদি কদাচিৎ ভিক্ষাও করে, তথাপি দরিদ্র নহিবে তোর ঘরে। প্রভু বলছেন, ওই যে লক্ষ্মী ঠাকুরানী, যে লক্ষ্মী ঠাকুরানী জগতে ধন ঐশ্বর্য সম্পত্তি দিয়ে বেড়ায়,
উমা লক্ষ্মী ঠাকুরের দেওয়ার কোনো ক্ষমতাই নেই। কিরকম? মহাজন উল্লেখ করলেন লক্ষ্মী ঠাকুরানী হচ্ছে ডিলারের স্বরূপ। ওই রেশন ডিলারের সঙ্গে যদি আপনার খুব ভালো সম্পর্ক থাকে, ওই সরকার যেটুকু বরাদ্দ করে দিবে তার বেশি কিন্তু দিতে পারবে না। আবার যদি সম্পর্ক ঝগড়া মারামারিও থাকে, ওই আপনার কমও দিতে পারবে না, যেটুকু বরাদ্দ সেটুকুই আপনাকে দিতে হবে। তাই মহাপ্রভু কৃষ্ণ স্বরূপে ওই লক্ষ্মী ঠাকুরের মাধ্যমে যার ভাগ্যে কর্ম অনুযায়ী যেটুকু প্রাপ্য সেটুকুই তিনি পাবেন। তাই মহাপ্রভু আরো দৃঢ়তার সঙ্গে বলছেন, ওই লক্ষ্মী ঠাকুরানী তারও অভাব হতে পারে, তিনি অভাবের তাড়নায় দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করলেও করতে পারে, কিন্তু শ্রীবাস তোমার ঘরে কোনোদিন অভাব হবেই না। আরে শ্রীবাস, তুমি আমার কথা ভুলে গেছো? আমি যে শ্রীমদ্ ভগবত গীতাতে বলে রেখেছিলাম, তুমি বোধহয় ভুলে গেছো শ্রীবাস। তখন মহাপ্রভু নিজের শ্রীবদনে গীতার শ্লোকটি আবার বললেন, অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যপাসতি তেষাং নিত্যাভিযুক্তানাং যোগ ক্ষেমং বহম্মহম। অর্থাৎ মহাপ্রভু বলছেন, এই শ্লোকের মর্মার্থটা পয়ারের মাধ্যমে ব্যক্ত করলেন, যে মোরে চিন্তে অনন্য হইয়া তারে ভিক্ষা দিয়ে আমি মাথায় বইয়া। মহাপ্রভু বলছেন, যে ভক্ত আমার অনন্য চিত্তে এক মন হয়ে আমার কথা চিন্তা করবে, তার বাড়িতে গিয়ে আমি নিজের মাথায় করে প্রয়োজনীয় সামগ্রী দিয়েছি। তাই মাথায় বই মহাপ্রভু বললেন তার গৃহে দিয়ে আসেন। যে মোরে চিনতে যদি না যায় কারো দ্বার, আপনি আসিয়া সর্ব সিদ্ধি মিলে তার। অর্থাৎ যে আমার কথা চিন্তা করে তা কারো দ্বারে ভিক্ষার জন্য যান না। মহাপ্রভু বলছে যাওয়ার দরকার নেই, আপনি সর্বসিদ্ধি, এই তন্ডুলাদি সেবার বস্তু তো তুচ্ছ জিনিস, সর্বসিদ্ধি সেই ভক্তের প্রাপ্তি হবে। এমনকি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গের ফল পর্যন্ত সেই ভক্ত পেতে পারে। এই কথা বলে প্রভু এ কথাও বললেন, জানি শ্রীবাস, তুমি এসব কিছুই চাও না। আমার যারা শুদ্ধ ভক্ত তারা আমার কাছে ঐশ্বর্য, ধন সম্পত্তি এগুলো কিছুই চায় না। আমার কাছে চায় পঞ্চম পুরুষার্থ প্রেম এবং ভক্তি। সত্যি তাই। যখন যারা দেবতা আরাধনা করেন তারা বলেন দাও। দেবী দুর্গাকে বলেন রূপং দেহি, ধনং দেহি, যশ দেহি বিশ্বজয়ী। রূপ দাও, ধন দাও, দৌলত দাও, যশ দাও, মান দাও, প্রতিষ্ঠা দাও, যেগুলো দিলে আমার জ্বালা যন্ত্রণা পেলে আরো বেশি হবে, বাড়বে, সেগুলোই চাই। আবার মানত করি তোমার পুজো দেব যদি আমার ছেলের চাকরিটা হয়, না হলে কিন্তু দেব না, বিনিময়। আর যারা কৃষ্ণ ভক্ত তারা বলেন, না প্রভু, ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্ত কি রহিত কি তৈ। না প্রভু, তোমার চরণে ধন দৌলত চাই না, ন জনম লোক বল জন্মল চাই না, ন সুন্দরীং কবিতাং স অলঙ্কার যুক্ত কবিতা লিখতে চাই না, অপূর্ব সুন্দর রমণী ভার্যাও চাই না, তবে একটা বস্তু চাই, মম জন্মনি জন্মনীশ্বরে। ভগবান শুধু এই জন্মে নয়, যেন জন্ম জন্মান্তরে তোমার চরণে অহৈতুকী ভক্তি থাকে। অহৈতুকী বলতে না প্রভু কোনো কিছুর বিনিময়ের জন্য নয়, যেহেতু এই ধরাধামে দেহটা পেয়েছি, জীবের স্বরূপটাই হলো কৃষ্ণের নিত্য দাস, চৈতন্যের দাস, তার জন্য তোমার চরণে যেন জন্ম জন্মান্তরে আমার ভক্তি থাকে। তাই দেখুন মহাপ্রভু আজ কত দয়ালের শিরোমণি,
এ কথাও বললেন যে মহাপ্রভুর কথা চিন্তা করবে, দেখুন তার আহার, তার কোনো কিছুরই অভাব হতে হবে না। তাই মহাপ্রভু দেখুন আজকে কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করছেন, হরি বল বলে জীবের দ্বারে আমার দ্বারেও এসে বলছেন, দেখো কত আর মায়া জালে জড়িয়ে সংসারের মধ্যে আবদ্ধ থেকে সময় নষ্ট করবে, একটু এবার ভগবত উন্মুখী হও, কৃষ্ণ উন্মুখী হও। কিন্তু তাও এই দয়ালের শিরোমণির কথা শুনি না। সব সময় থাকে মা, কিন্তু কৃষ্ণ ভজন গৌর ভজন করার সময় থাকে না। আধো জনম হাম নিন্দে গোয়াইনু, জরা শিশু কতদিন গেলা, নিধুবনে রমণী রঙ্গ রসে মাতল, তোহে ভজবো কোন বেলা। হে গৌর সুন্দর, তোমাকে ভজন করার সময় তো আমার নেই। কেন না? আধো জনম, আধো মানে আর্ধেক, আর্ধেকটা জীবন নিন্দে, নিন্দে কথা তো ঘুমে। দেখুন না, দুপুরে সেবা করবার পর 3-4 ঘন্টা ঘুম হচ্ছে, আবার রাত্রেবেলায় সেবা করবার পর 7-8 ঘন্টা 9 ঘন্টা ঘুমানো হচ্ছে। তাহলে দেখুন 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা কিন্তু ঘুমিয়ে কেটে যাচ্ছে। তাহলে যে ক বছরই জীবিত থাকি না কেন, 50, 60, 70, ওই অর্ধেকটা জন্ম কিন্তু ঘুমিয়ে কেটে গেল। বাদ বাকি যেটুকু সময় আছে, জরা শিশু কতদিন গেল, অর্থাৎ যখন একদম শিশু অবস্থায় ছিলাম তখন গৌর গোবিন্দ বলে বলতে পারিনি, উপলব্ধি ছিল না। কোন ভক্তিমতী মায়ের গর্ভেও জন্ম হয়নি। ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম হলে মা যখন হরি বল কৃষ্ণ বল গৌর গৌর বলতে, তখন বলতে না পারতাম, কিন্তু শ্রবণ করতে পারতাম। শুনতে শুনতে ওই বাল্যকাল থেকেই বলা অভ্যাস হয়ে যেত। তাই শৈশবকালে কিছুটা সময় ব্যয় হয়েছে। যখন জরা ব্যাধি ছিল, শরীরে রোগ ব্যাধি ছিল, তখন হরি বল কৃষ্ণ বল বলতে পারিনি, কিছুটা সময় তাতে ব্যয় হলো। আর বাদ বাকি যেটুকু সময় আছে, নিধুবনে রমণী রঙ্গরসে মাতল, অর্থাৎ রঙ্গরসে পরনারী রমণীতে আসক্ত হয়ে নিজের ঘরণীতে কামিনী কাঞ্চনে মত্ত হয়ে একদম সময় ব্যয় করে দিলাম। তাই কৃষ্ণ ভজন গৌর ভজন করার সময় নেই। তাই দেখুন মহাপ্রভু তাই যাতে সময় হয় আমার দ্বারে দ্বারে এসে বলছেন হরি বল কৃষ্ণ বল বল। মহাপ্রভু নীলাচল ধাম থেকে হঠাৎ একদিন জগন্নাথ বল্লভ উদ্যানে যাবেন। মহাপ্রভু গমন করছেন জগন্নাথ বল্লভের উদ্যানের দিকে। মহাপ্রভুর পেছনে যারা পার্ষদ ভক্তবৃন্দগণ, তারা মহাপ্রভুর পেছন পেছন গমন করছেন। মহাপ্রভু চলতে চলতে জগন্নাথ বল্লভ উদ্যান সোজা, কিন্তু হঠাৎ দক্ষিণ দিকে ডান দিকে প্রবেশ করে গেলেন। প্রভুর পেছনে যারা পার্ষদ ভক্তগণ ছিলেন তারা চিন্তা করছেন জগন্নাথ বল্লভ উদ্যান তো সোজা, প্রভু কেন দক্ষিণ দিকে প্রবেশ করে গেলেন? প্রভু আস্তে আস্তে গমন করছেন কোথায় না, একজন রজক অর্থাৎ ধোপা, তিনি কাপড় কাচ্ছেন। তিনি মহাপ্রভুকে ধোপাটি চেনেননি, চেনে না, যে ভক্ত সঙ্গ করেনি, গুরুচরণ আশ্রয় করেনি, মহাপ্রভু কি করে চিনবে? মহাপ্রভু আস্তে আস্তে ওই ধোপা রজকের সম্মুখে গেছে। মহাপ্রভুর যারা পার্শ্বদ ভক্তগণ তারা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভুর লীলাটা দর্শন করছেন। মহাপ্রভু ওই ধোপার সম্মুখে গিয়ে বলছেন, ওহে রজক, তুমি একবার হরি বল বলো। রজক মনে মনে চিন্তা করছেন, এই সাধু বাবা আবার কি বলতে এসছেন, ওর মতলবটা কি? মনে হয় কোনো মতলব আছে, কি কি বলতে বলছে আমি বলবো না তো। মহাপ্রভু কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলছেন, ওই রজক, ওই তুমি একবার হরি বল বলো। রজক খানিকক্ষণ চুপ করে থেকে বলছেন, সাধু বাবা দেখুন, এখানে তো আমি কাপড় কাচ্ছি, তাই আপনাকে ওই ভিক্ষে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, আমি ভিক্ষে দিতে পারবো না। প্রভু বললেন, না রজক, আমাকে তোমায় ভিক্ষা দিতে হবে না, তুমি শুধু বদনে একবার হরি বল বলো, তাহলেই হবে। কিন্তু রজক তবুও বলছেন,
ধোপাটি ভাবছেন কি বলতে বলছে, বললে যদি আমার কিছু হয়ে যায়। প্রভু আবার বললেন, কই রজক, তুমি হরি বল বলবে না? রজক বললেন, দেখুন সাধু বাবা, এখানে আমি কাপড় কাচি বলি, আমার স্ত্রী, আমার পুত্র, আমি এই কোন রকম একটু ডাল ভাত খেয়ে বেঁচে আছি। তাই আপনি কি বলতে বলছেন সেটা বলেই যদি এখন সময় নষ্ট করে দিই, তাহলে তো আমি এবং আমার স্ত্রী পুত্র সব তো না খেতে পেয়ে মারা যাব। প্রভু বলেন, না রজক, তোমার স্ত্রী পুত্র তুমি খুব ভালো থাকবে গো, একবার হরি বল বলেই দেখো না। বারবার বলছে, তবু রজক হরি বল বলছেন না। মহাপ্রভু তখন বললেন, ও রজক, তাহলে আমি চলে যাব, তুমি হরি বল বলবে না? রজক এতক্ষণ ধোপাটি আস্তে আস্তে মহাপ্রভুর সঙ্গে করুণ স্বরে একজন সাধু বাবা জ্ঞান করে সম্মান দিয়ে আস্তে আস্তে বাক্য বিনিময় করছিলেন। কিন্তু প্রভু যখন বারবার বলছেন হরি বল বলবে না, হরি বল বলবে না, তখন তো রেগে গেছে। রেগে গিয়ে হাতে যে কাপড় কাচ্ছিল, সাধু বাবা আপনি বারবার বলতে বলছেন, দেখছেন না হাতে আমি কাপড় কাচ্ছি, তা আমি কাপড় কাচবো না আপনি কি বলছেন সেটা বলবো? প্রভু বললেন, ও রজক, তাই না, তুমি একসঙ্গে দুটো কাজ করতে পারবে না। আচ্ছা রজক, দাও তোমার কাপড়টা আমার হাতে দাও, তোমার কাপড়টা আমি একটু কেচে দিই, তাহলে তো তুমি বদনে একবার হরি বল বলতে পারবে। যখনই প্রভু বললেন যে আমি কাপড়টা কেচে দেব, তখনই দেখুন মহাপ্রভুর দর্শনে কেমন ক্রিয়া, চিত্তের মধ্যে ভক্তি কিঞ্চিত জাগরিত হলো না। রজক বলছে যে সাধু বাবাকে দিয়ে কাপড় কাচাবো, এটা ঠিক হবে না। মনে মনে স্থির করে নিলেন যে বারবার যখন বলতে বলছে একবার বলেই ফেলি। মনে চিন্তা করেছে আর অন্তর্যামী ভগবান তখন উপলব্ধি করেছে রজক এবার হরি বল বলবে। প্রভু তখন কিঞ্চিত ঐশ্বর্য একটু প্রকাশ করলেন। রজক মহাপ্রভু তাকিয়ে দেখছেন, মহাপ্রভুর ভুবন মোহন রূপ নয়ন দিয়ে নয়ন ধারা অঝরে ঝরছেন। মহাপ্রভুর এই স্বরূপটা দর্শন করিয়ে রজক স্তম্ভিত হয়ে গেছে, আওয়াজটা ক্ষীণ হয়ে গেছে। করুণ স্বরে বলছেন, সাধু বাবা আমাকে কি বলতে হবে আপনি বলুন। মহাপ্রভু তখন ক্রন্দন করতে করতে বলছেন, রাজু তুমি তো বাহু তুলে একবার হরি বল বলো। মহাপ্রভুর কথা শুনে মহাপ্রভুর বদন দর্শন করতে করতে যখন দুবাহু তুলে হরি বল বলেছে, একবার তো মহাপ্রভুর কথায় হরি বল বলেছে, এবার নিজের থেকে এই হরি বল দুবার, হরি বল তিনবার চারবার বলতে বলতে এবার ধুলায় গড়াগড়ি খাচ্ছে, হাসছে কাঁদছে, হরি বল বলছে। দেহের মধ্যে সাত্ত্বিক বিকার উদয় হচ্ছে। প্রেমের উদয় হয় প্রেমেরও বিকার, শ্বেত কম্প পুলক আদি গদ গদা সুধা। দেখুন এই যে সাত্ত্বিক ভাব, শ্বেত কম্প পুলক বৈবর্ণ সরবেদ অশ্রু রোমাঞ্চ, এই সাত্ত্বিক বিকার, অষ্টসাত্ত্বিক বিকার একজন ভক্তের বাল্যকাল থেকে বার্ধক্যকাল চলে যায়। এই আটটা ভাবের মধ্যে এক আধটা ভাব কোন কোন রসিক ভক্ত চূড়ামণির দেহে উদয় হয়। কিন্তু আজকে দেখুন মহাপ্রভুর দর্শন ওই রজক কোনদিন গুরুচরণ আশ্রয় করেনি, হরি বল কৃষ্ণ বল বলেইনি, কিন্তু দর্শন করে যে একবার হরি বল বলেছে সেই সাত্ত্বিক বিকার শরীরের মধ্যে উদয় হচ্ছে, কাঁপছে, থরথর হয়ে নয়ন দিয়ে নয়ন দ্বারা বরিশিত হচ্ছে, দোলার মধ্যে লুকোপুটি খাচ্ছে। পেছনে যারা পার্শ্বদ ভক্তগণ তারা দেখছে কি প্রভুর লীলা, প্রভু এই লীলা করবার জন্য এই দক্ষিণ দিকে ডান দিকে এসেছে। পার্শ্বদগণদের নিয়ে প্রভু দূরে সরে গেলেন। এমতো অবস্থায় ওই যে ধোপার পার্শ্ববর্তী যারা কাপড় কাচ্ছিলেন তারা দেখছেন কি অবস্থা, এ তো ভালোই কাপড় কাচ্ছিল, এখন এরকম কি বীর বলছে, ক্ষণিকে হাসছে কাঁদছে, এরকম ধুলার মধ্যে গড়াগড়ি খাচ্ছে।
মনে হয় মেয়েদিকে ব্যারাম আছে, যে বাড়ির লোককে খবর দিই। ছুটতে ছুটতে বাড়ির লোকের কাছে কাছে রজকিনীর কাছে গেছে, কয়েকজন গিয়ে বলছে, হ্যাঁ গো তুমি শিগগিরই চলো, তোমার বাড়ির লোক কেমন করছে। কেমন করছে? আচ্ছা তোমার বাড়ির লোকের মির্গি ব্যারাম আছে? না তো। তাহলে দেখবে মনে হয় তাহলে ভূতে ধরেছে, তুমি শিগগিরই আসো। ছুটতে ছুটতে রজকিনীও এসেছে। রজকিনী এসে দেখছে, হ্যাঁ ওই ধুলায় গড়াগড়ি খাচ্ছে, কি বিড়বিড় করে বলছে, হাসছে কাঁদছে। দূর থেকে বলছে, হ্যাঁ গো তোমার কি হলো, তোমাকে কি ভূতে ধরলো নাকি? কোনো রেখাপাত করছেন না, কিন্তু সম্মুখে গিয়ে রজকের হাতটা রজকিনী ধরে যখন বললে, হ্যাঁ গো তোমাকে কি ভূতে ধরলো নাকি, যখনই হাতটা স্পর্শ করেছে সঙ্গে সঙ্গে রজকিনীরও চিত্তের মধ্যে কৃষ্ণ প্রেমের উদয় হয়েছে। রজকিনীও দুবাহ তুলে হরিবোল হরিবোল বলতে শুরু করেছে। ওই রজকের যা ভাব হয়েছে, রজকিনীরও সেইভাবে হরিবোল বলতে বলতে হাসছে, কাঁদছে, ধুলায় গড়াগড়ি খাচ্ছে। তাহলে দেখুন, মহাপ্রভুর কিন্তু স্পর্শ হয়নি। মহাপ্রভুকে দূর থেকে দর্শন করি বদনে একবার হরিবোল বলেছে, ওই রজকের দেহটা কিন্তু খাঁটি সোনায় পরিণত হয়ে গেছে। আবার রজককে রজকিনী স্পর্শ করেছে, তার দেহটায় খাঁটি সোনায় পরিণত হয়ে গেছে। কিন্তু প্রাকৃত ক্ষেত্রে এই ঘটনাটা হয় না। সোনা কিন্তু কেবলমাত্র পরশমণির পরশেই লোহা সোনা হয়। সোনার পরশে সোনা হয়, লোহা সোনা হয়? হয় না। পরশমণির পরশে লোহা সোনা হয়, কিন্তু আজকে সোনার পরশেও লোহা সোনা হয়। রজককে স্পর্শ করে রজকিনীও কিন্তু তার সাত্ত্বিক বিকার হলো, অর্থাৎ খাঁটি সোনায় পরিণত হয়ে গেল। তাহলে গৌর সুন্দরকে দর্শন করার যদি এরকম ক্রিয়া হয়, তাহলে যে ভক্তবৃন্দগণ মহাপ্রভুর প্রেমালিঙ্গন পেয়েছে, মহাপ্রভুর অঙ্গের সঙ্গে যে ভক্তের অঙ্গের স্পর্শ হয়েছে, তাদের কেমন ভাব হয়েছে, এই লীলাটা আস্বাদন করে আজকের মতো আমরা শ্রীপাদ বিশ্রাম রাখব। মহাপ্রভু রজককে কৃপা করবার পর কিছুদিন পরেই দক্ষিণ দেশে ভ্রমণে গেছিলেন, দাক্ষিণাত্যে। কেন না, দক্ষিণ দেশে যত তার্কিক পাষণ্ডী বৈষ্ণব বিরোধী আচরণ করতেন, বৌদ্ধদের আচার্যপাদ ছিলেন, ভক্তি বিরোধী তারা আচরণ করতেন, তাদেরকে মহাপ্রভু সম্মুখে দাঁড়িয়ে তাদের সমস্ত মনসের কলুষতা দূর করবার জন্য তিনি গমন করেছেন। মহাপ্রভু যদিও ভক্তদের কাছে বলেছিলেন যে আমার বরদাদা বিশ্বরূপকে অন্বেষণ করবার জন্য আমি যাচ্ছি দক্ষিণ দেশে, কিন্তু না, ওই পাষণ্ডীদের কৃপা করবার জন্য মহাপ্রভু গমন করেছেন। মহাপ্রভু দক্ষিণ দেশে গমন করতে করতে কুর্ম নামে একটি মহাপ্রভুর প্রিয় ভক্ত ছিল, যেখানে পূর্ব লীলায় ভগবান কুর্ম অবতীর্ণ হয়েছিলেন, সেখানে একটি দেবালয় মন্দির করা আছে। কুর্ম ভক্ত মহাপ্রভুকে দর্শন করে সাদর আমন্ত্রণ করে নিজের গৃহে নিয়ে আসলেন। পেছনে অগণিত কোটি কোটি ভক্তবৃন্দ ছিল, কিন্তু মহাপ্রভুকে লুকিয়ে নিজের ঘরে নিয়ে এসেছে কুর্ম ব্রাহ্মণ। নিয়ে এসে মহাপ্রভুর চরণ ধৌত করেছেন, চরণ ধৌত করে চরণামৃত সব অংশে সবাই মিলে সেবা করেছেন। মধ্যাহ্নে বিবিধ ব্যঞ্জনাদি দিয়ে মহাপ্রভুকে সেবা দিয়েছেন। সেবা দেওয়ার পর যে ভুক্ত অবশেষ মহাপ্রভুর মহাপ্রসাদ সব অংশে সবাই মিলে সেবা করেছেন। সেদিন পূর্ণ ব্রাহ্মণের ঘরে মহাপ্রভু অবস্থান করে আছেন, স্থির করেছেন আগামী দিন প্রাতে উঠে মহাপ্রভু বিদায় নেবেন। মহাপ্রভুর একজন পরম ভক্ত পাশের গ্রামেই থাকেন, তার নাম বাসুদেব। তিনিও মহাপ্রভুর ভক্ত পার্শ্বদ। বাসুদেব নাম এক বিপ্র মহাশয়, সর্বাঙ্গে গলিত পুষ্ট সেহ ক্রীড়াময়, অঙ্গ হইতে যে ক্রীড়া খসিয়া পড়য়, উঠাইয়া সে ক্রীড়া রাখে সেই ঠায়। অর্থাৎ ওই বাসুদেব সদা সর্বক্ষণ ঘরের মধ্যে একা থাকে, তার সমস্ত অঙ্গে কুষ্ঠ ঘা হয়ে গেছে, বিসূচিকা হয়ে গেছে।
কুষ্ঠ গায়ের দুর্গন্ধে তার স্ত্রী পুত্র সব চলে গেছে। ঘায়ের এতই ক্ষত, এত গভীর ক্ষত যে ঘায়ের মধ্যে পোকা হয়ে গেছে। পোকাগুলো ঘায়ের মধ্যে কিল 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 করে চড়ছে। চড়তে চড়তে কোন একটি পোকা যদি টপ করে নিচে খসে পড়ে যায়, আবার পোকাটিকে বাসুদেব তুলে ঘায়ের মধ্যে বসিয়ে দেয়। কেন না? বাসুদেব মনে মনে ভাবি যে এই জগতের সব থেকে আমি আপন ভেবেছিলাম আমার স্ত্রী, আমার পুত্র, কিন্তু প্রকৃত ওই যদি এরা আপন হতো তাহলে কঠিন সময়ে আমার সঙ্গহারা হয়ে তারা চলে যেত না। ওমা কি আপন! এক মাস যদি বিছানায় পড়ে থাকি না, কোনো কর্ম না করতে পারি, হাঁটতে চলতে না পারি, কে আপন কে পর তখন পরিষ্কার হয়ে যাবে। ওমা এই জগতে সব থেকে যদি আপন হয় একমাত্র আমার গৌরহরি আপন। তাই বাসুদেব অনুভূতি করেছেন। বাসুদেব বলছে তা যাদের আপন ভেবেছি তারা তো সঙ্গহারা হয়ে চলে গেছে, নিজের পক্ষে এই পোকাটা তো আমার সঙ্গে রয়েছে, পোকাটা তো আমাকে ত্যাগ করে চলে যায়নি। আবার পরক্ষণে চিন্তা করে মানব দেহ পেয়ে তো গৌর ভজন, কৃষ্ণ ভজন, গৌরের যারা ভক্তগণ তাদের সেবায় এই দেহটা আমি কোনো কাজেই লাগাতে পারলাম না। নিজের পক্ষে কোনো প্রকার সেবায় তো দেহটা কাজে লাগছে, তাই পড়ে গেলেও পোকাটাকে তুলে ঘায়ের মধ্যে বসিয়ে দেয়। কেমন ভক্ত প্রাণ দেখো! তাই কুর্ম ব্রাহ্মণের ঘরে মহাপ্রভু এসেছেন, সংবাদটা যখন শুনতে পেলেন সন্ধ্যা হয়ে গেছে। বাসুদেব স্থির করলেন যে এই সন্ধ্যাবেলায় পচা গলা দেহ নিয়ে আমি মহাপ্রভুর কাছে যেতে পারবো না। আগামী দিন প্রাতে উঠে আমি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে যাব। রাত্রেবেলায় শয়ন করেছেন, কিন্তু বাসুদেবের ঘুম হচ্ছে না, কখন প্রাত হবে, কখন ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে যাবে। প্রাতে দিকে কুর্ম ব্রাহ্মণের ঘরে মহাপ্রভু নিদ্রা থেকে জাগরিত হয়ে স্নান আদি সেরে কুর্ম ব্রাহ্মণের গৃহ থেকে বিদায় নিয়ে মহাপ্রভু গমন করেছেন। আর এদিকে বাসুদেব মহাপ্রভুর দর্শন অভিলাষে নিজের গৃহ থেকে বেরিয়ে যাওয়ার শক্তি নেই, লাঠি ভর দিয়ে দিয়ে ওই পা হিচড়ে হিচড়ে 2-3 বার পথে বিশ্রাম করে ওই কুর্ম ব্রাহ্মণের ঘরে যখন প্রবেশ করেছে, কুর্ম ব্রাহ্মণ বাসুদেবকে দেখেই বলছে, বাসুদেব তুমি কেন এখন আসলে? তুমি একটু আগে কেন আসলে না? বা কেন তুমি গতদিন আসলে না? এই মাত্র তো স্বয়ং ভগবান মহাপ্রভু বিদায় নিয়ে চলে গেলেন। যখনই বাসুদেব শুনলেন মহাপ্রভু বিদায় নিয়ে চলে গেলেন, বাসুদেব তখন নয়ন দিয়ে নয়ন ধারা পরিষিত হল। আত্মস্বরে মহাপ্রভুর চরণ নিবেদন করছে, হে প্রভু, আমি হয়তো পূর্ব জন্মের কোটি অপরাধ করেছি, তাই আমার অঙ্গে এত বিসূচিকা, এত কুষ্ঠে ঘা হয়েছে। প্রভু তার থেকেও আমি হয়তো আরো বহু বেশি অপরাধ করেছি, তাই তো প্রভু এত কাছে তুমি এসেছো, তবুও তোমার সাক্ষাৎ দর্শন আমি লাভ করতে পারলাম না। প্রভু এই জন্মে কি তোমার দর্শন কৃপা আমি আর লাভ করতে পারবো না? আরতি দিয়ে ভক্ত করে যখন মাটিতে বসে পড়লেন, ভক্তাধীন ভগবান, ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান, করুণার সাগর ভগবান মহাপ্রভু চলতে 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 বাসুদেবের ডাকটা যেন শুনতে পেলেন, যে বাসুদেব তো আমাকে ডাকছে। মহাপ্রভু সম্মুখ দিকে না গিয়ে আবার কুর্ম ব্রাহ্মণের গৃহের অভিমুখে রওনা হলেন। আস্তে আস্তে কুর্ম ব্রাহ্মণের গৃহের দিকে এগিয়ে আসছেন। আর এদিকে ঘর থেকে বাসুদেব ভাবছেন, মহাপ্রভু আর দর্শন পাবো না, তাই আবার ঘরে ফিরে যাই। ঘরে বসে গিয়ে এক মনে আবার মহাপ্রভুর কথা চিন্তা করি, প্রভুর যদি কৃপা হয় তাহলে আবার দর্শন দেবে। এই কথা চিন্তা করে যখনই বাইরে বেরোবে স্থির করেছেন, তখনই ঘরের ভেতরে প্রবেশ করেছে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বাসুদেব এবং ভগবান, ভক্ত এবং ভগবান মুখোমুখি দাঁড়িয়ে আছেন। মহাপ্রভুর তরিতে
তাড়াতাড়ি করে গিয়ে বাসুদেবকে দৃঢ় আলিঙ্গন দিয়েছেন। জয় জয় নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। বাসুদেবকে আলিঙ্গন করে মহাপ্রভু খুব সুখ পাচ্ছেন, যে আমার ভক্ত সদা সর্বক্ষণ আমার চিন্তা করে। আর বাসুদেব গদগদ স্বরে আনন্দিত পুলকিত হয়ে বলছে, প্রভু আমাকে ছুঁড়ো না, ছুঁড়ো না। কিছুক্ষণ পর আলিঙ্গন মুক্ত যখন হলেন, আলিঙ্গন মুক্ত হয়ে বাসুদেব যখন নিজের অঙ্গের দিকে তাকিয়ে দেখছেন, অঙ্গের যত ঘা প্যাচরা ছিল সব পরিষ্কার হয়ে গেছে। অঙ্গটা দেহটা সুবর্ণের মতো সোনার মতো হয়ে গেছে, অর্থাৎ যখন কুষ্ঠঘা হয়নি তখনও দেহটা এত সুন্দর ছিল না। আজ মহাপ্রভুর অঙ্গের পরশে কুষ্ঠঘাত ভালো হয়ে গেছে, দেহটা সুবর্ণের মতো হয়ে গেছে। অঙ্গে হাত বোলাচ্ছে আর ক্রন্দন করে বলছে, হে প্রভু তুমি কত কৃপাময়, মোরে দেখি মোর গন্ধে পলায় পামর, হেন মোরে স্পর্শ তুমি স্বতন্ত্র ঈশ্বর। প্রভু আমাকে দেখে যারা জগতে পামর অধম ব্যক্তি, তারাও দূর দূর থেকে, তারাও আমার কাছে আসে না, দূর থেকে পালিয়ে যায়। প্রভু যাদেরকে আমি আপন ভেবেছিলাম, আমার স্ত্রী পুত্র, তারাও এই দুর্গন্ধে আমাকে ত্যাগ করে তারা চলে গেছে। প্রভু তুমি আমার কত আপন, তুমি শুধু আমার কাছে আসলে না প্রভু, তুমি তোমার অঙ্গের পরশ দিয়ে তুমি আমাকে ভালো করে দিলে প্রভু। এত কৃপা তুমি আমাকে কেন করলে প্রভু? ব্যস্ত ছিলাম ঘা জ্বালা যন্ত্রণা নিয়ে। দেখো প্রভু, ঘা যন্ত্রণা ছিলই বলে দেহের মধ্যে কষ্ট, মোরের মধ্যে কষ্ট ছিল বলেই দেখো প্রভু সদা সর্বক্ষণ তোমার গুণের কথা মনে দেহে চিন্তা ছিল। তাই তোমার কথা চিন্তা করেছি বলেই দেখো প্রভু সাক্ষাৎ তোমার দর্শন কৃপা লাভ করতে পারলাম। কিন্তু প্রভু এখন তো আমি ভালো হয়ে গেছি, এখন তো দেহের মধ্যে আর জ্বালা যন্ত্রণা নেই, গা নেই, দেহটা তো তুমি আবার স্পর্শ করে সোনার মতো করে দিয়েছো। তাই প্রভু তোমার গুণের কথা তো আমি আর চিন্তা করব না। এখন আমার দেহের অহংকার হবে, দেহের গর্ব হবে। কেন তুমি আমাকে ভালো করলে প্রভু? ব্যস্ত ছিলাম ঘা যন্ত্রণা নিয়ে। প্রভু বাসুদেবের কথা শুনে বললেন, দেখো বাসুদেব, প্রভু কহে প্রভু তোমার না হবে অভিমান, নিরন্তর কহ তুমি কৃষ্ণ কৃষ্ণ নাম। না বাসুদেব, তোমার চিত্তে কখনো অহংকার জন্মাবে না। তুমি সদা সর্বক্ষণ বদনে কৃষ্ণ 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 বলো এবং কৃষ্ণ নাম উপদেশ করে জগৎ জীবকে তুমি তারণ করো। এই উপদেশ দিয়ে মহাপ্রভু যখন ভক্তদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এই কূর্ম ব্রাহ্মণ এবং বাসুদেব তখন একে অপরকে আলিঙ্গন করে তারা প্রভুর গুণের কথা বলছেন আর ক্রন্দন করছেন, বলেন যে কত কৃপাময় প্রভু। প্রভুর কাছে আমরা যাইনি, প্রভু স্বয়ং নিজে আমাদেরকে কৃপা করবার জন্য স্বয়ং নিজে এসেছেন। তাহলে দেখুন ভক্তিমতী মা এবং বাবা সকল, আমার মহাপ্রভু কি বলছেন, যিনি কৃষ্ণ বলেন তার চিত্তে কখনো অহংকার আসতেই পারে না। এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ। গুরুচরণ আশ্রয় করে শুদ্ধ চিত্তে একবার কৃষ্ণ বললে সমস্ত পাপ তার নাশ হয়ে যায়। প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ, অর্থাৎ যত কৃষ্ণ কৃষ্ণ বলা যাবে তত ওই যে প্রেমের কারণ ভক্তি, অর্থাৎ প্রথমে ভক্তি, কৃষ্ণ কৃষ্ণ যত বেশি বলা যাবে তত ভক্তির প্রগাঢ়তা হবে, আর ভক্তির প্রগাঢ়তা হলে প্রেমে পরিণত হবে। আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে পেতে গেলে একমাত্র সেই শুদ্ধ প্রেমের দরকার। তাই প্রথম উৎস হলো ভক্তি। দেখুন ভক্তিমতী বাবা সকল, মা সকল, হরি কথা কৃষ্ণ কথা বলতে কিছু জানি না। গুরুদেব আদেশ দিয়েছেন, দেখো চৈতন্য চরিতামৃত গ্রন্থ তো কিনতে পারবে, পয়সা তো আছে, বেশি দাম নেই, 200 টাকা মাত্র। এখন গ্রন্থ একটা জায়গায় 10টাও কিনতে পারবে, কিন্তু মহাপ্রভুর যে অন্তর্নিহিত ভাব, যে লীলা এর মধ্যে লুকিয়ে আছে, যতদিন পর্যন্ত ভক্তের চরণ ধুলি অঙ্গের মধ্যে না লেপন করতে পারছো, অঙ্গের ভূষণ না করতে পারছো, ততদিন পর্যন্ত মহাপ্রভুর ভক্তের অন্তর্নিহিত ভাব, যে লীলা এর মধ্যে লুকিয়ে আছে, যতদিন পর্যন্ত ভক্তের চরণ ধুলি অঙ্গের মধ্যে না লেপন করতে পারছো, অঙ্গের ভূষণ না করতে পারছো, ততদিন পর্যন্ত মহাপ্রভুর ভক্তের অন্তর্নিহিত ভাব
দেখলেও তুমি উপলব্ধি করতে পারবে না। তাই গ্রন্থটা খুলেও দেখছি গ্রন্থের মধ্যেও তাই লেখা আছে। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মেতে পুনঃ মুখ্য অঙ্গ। মুখ্য অঙ্গ মানে প্রধান অঙ্গ। এই যে কৃষ্ণ ভক্তিটা উদয় হবে আপনাদের মতো ভক্তের দর্শনে, স্পর্শনে এবং আপনাদের গুণের কথা বলতে বলতে মহাপ্রভু সনাতন গোস্বামীকে এই কথা বলেছিলেন। সনাতন গোস্বামী বলছে, প্রভু আমি হীন। প্রভু তখন বলছে, দেখো তুমি সনাতন এত নিজেকে হীন বলছো কেন? শাস্ত্রে কি বলছে দেখো। তখন শাস্ত্রে একটি শ্লোক সনাতনকে শুনিয়েছিলেন হরিভক্তি সুধোদয় নাম গ্রন্থ থেকে। অগ্নফলং তাদৃশ দর্শনং হি তন্নাফলং তাদৃশ গাত্র সংহ, জিহ্বাফলং তাদৃশ কীর্তনং হি সুদুর্লভ ভাগবতাধি লোকে। অর্থাৎ দেখো জগতে কৃষ্ণ ভক্ত দুর্লভ। দেখুন এখানে যদি একটা কোনো বিচিত্র অনুষ্ঠান, আনন্দমূলক অনুষ্ঠান হতো না, দেখতেন জায়গা দিতে পারতেন না, একদম ছাড়িয়ে যেত রাস্তা। কিন্তু যেহেতু এখানে শুদ্ধ কৃষ্ণ কথা, গৌর কথার আয়োজন হয়েছে, দেখুন কয়েকজন মুসলিমে আপনারা ভক্ত আছেন। তাই মহাপ্রভু বলছেন নগ্ন কথার অর্থ নয়ন। এই নয়ন পেয়ে যতদিন পর্যন্ত কোনো ভক্তের বদন দর্শন না করা হচ্ছে, শুদ্ধ ভক্তের বদন দর্শন না করা হচ্ছে, ততদিন নয়নের সার্থকতা নেই। অগ্নফলং তাদৃশ দর্শনং তন্নাফলং তাদৃশ গাত্র সংহ। গাত্র মানে দেহ, তন মানে দেহ। এই দেহটা পেয়ে কোনো ভক্তের অঙ্গের সঙ্গে অঙ্গটা যতদিন পরশ না হচ্ছে, ভক্তের চরণ ধুলি যতদিন অঙ্গে পরশ না হচ্ছে, ততদিন এই দেহেরও সার্থকতা নেই। জিহ্বা ফলং তাদৃশ কীর্তনং। এই জিহ্বা পেয়ে, এই জিহ্বাতে, এই বদনে যতদিন পর্যন্ত কোনো ভক্তের গুণের কথা না বলা হচ্ছে, এই জিহ্বার সার্থকতাটা নেই। তাই মহাপ্রভু সনাতনকে বলেছিলেন, তোমাদের কি তোমার স্পর্শী গাই তোমার গুণ, সর্ব ইন্দ্রিয় ফলে শাস্ত্র নিরূপণ। শুধু বদন, দেহ এবং নয়নে না, সমস্ত ইন্দ্রিয় ভগবত দর্শনে, ভক্তির দর্শনে সমস্ত ইন্দ্রিয়ের সুফল হয়, সার্থকতা হয় এবং শুদ্ধ ভক্তির উদয় হয়। তাই ভক্তি লালসায় আপনাদের চরণ ধুলির কামনায় এসেছি। তাই আপনাদের সমস্ত ভক্তির চরণে প্রণাম জানাই। আপনাদের চরণ ধুলি এ বিন্দু বিন্দু আমার অধমের মাথায় দেবেন, এইভাবে আশীর্বাদ করবেন যেন এই ধরাধামে যদি আর দুদিন থাকি, দুদিন যেন গৌর কথা বলতে বলতে, আমার গুরুদেবের কথা বলতে বলতে দিন যায়। এখানেই পুনরায় আবার সমস্ত ভক্তের চরণে প্রণাম জানিয়ে শ্রীপাঠ বিশ্রাম রাখছি। সেরূপ রঘুনাথ পদে যারাস, চৈতন্য চরিতামৃত কৃষ্ণ দাস। জয় জয় নিতাই গৌর।